আচ্ছা তাহলে পিকচারটা আগের দিন সবার বোঝা গেছিল তো, পিকচার অপশন। নেক্সট দেখো শেপের মধ্যেও কিছুটা আমার লাস্টের দিকে সেম অপশন আছে শেপের মধ্যে। তাহলে দেখে নাও শেপসের ড্রপ ডাউনে গেলাম, আমাকে এখানে অনেক রকমের শেপ দিয়ে দিয়েছে। এই শেপগুলো আমাদের কখন কাজে লাগে, ধরো মনে হলো তোমাকে বললো যে তুমি আমাকে একটা ডিজাইন করে দাও, ফ্রন্ট পেজের একটা ডিজাইন করে দাও, বইয়ের যে ফ্রন্ট পেজ হয় বা বই হোক খাতা হোক, যে কোনো ফ্রন্ট পেজের একটা ডিজাইন করে দাও, বা বলো তুমি ম্যাগাজিনের আমাকে একটা ডিজাইন করে দাও, তখন আমাদের এগুলো কোথায় করা হয়, শেপ দিয়ে আমরা করতে পারি। এখানে দেখো আমাকে অনেক রকমের শেপ দিয়ে দিয়েছে, যে কোনো একটা শেপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখো মাউস দিয়ে লেফট ক্লিক করে ড্র করলাম, দেখে নাও ড্র হয়ে গেছে ওই শেপটাকে। আচ্ছা শেপটাকে যেই ড্র করেছে আমাকে দেখো তো উপরে কোনো ট্যাগ দিয়েছে এক্সট্রা, শেপটা যখনই সিলেক্ট করেছে শেপ ফরম্যাট। আর আমরা যখন আগের দিন পিকচার করেছিলাম, পিকচার সিলেক্ট করতে আমাকে দিয়েছিল পিকচার ফরম্যাট। তাহলে শেপের মধ্যে আমাদের যা কাজ আমরা কিসের মধ্যে করব, শেপ ফরম্যাট। শেপটা যদি না সিলেক্ট করি তাহলে কিন্তু আমি এই কাজটা করতে পারবো না। দেখে নাও শেপের বাইরে ক্লিক করলাম, ওকে শেপ ফরম্যাট আছে নেই। তাহলে দেখো শেপটাকে সিলেক্ট করলাম, তাহলে সিলেক্ট দেখো আগের দিন যেমন আমাদের পিকচার সিলেক্ট হয়েছিল সেম ভাবে আমাদের শেপটাও সিলেক্ট হয়েছে। এবার দেখো এই যে পয়েন্ট যেগুলো দেওয়া আছে এগুলো কি করার জন্য, বা শেপটাকে রিসাইজ করার জন্য আগের দিন যেমন বলেছিলাম। তাহলে দেখো এখান থেকে ক্লিক করছি, করে নিচের দিকে ড্র্যাগ করছি, দেখে না শেপটা বড় হয়ে গেছে। আবার এখান থেকে সিলেক্ট করে ওপরের দিকে ড্র্যাগ করলে দেখো শেপটা ছোট হয়ে যাবে। আর ওপরে এই যে আমাকে সার্কেলের মধ্যেটা দিয়ে দিয়েছে, এটা কিসের জন্য, শেপটাকে রোটেট করার জন্য। তাহলে দেখো লেফট ক্লিক করে এইভাবে আমি শেপটাকে রোটেট করতে পারি যেমন খুশি। হলো? আচ্ছা এবার দেখো এখানে আমাকে একটা ইয়েলো কালারের পয়েন্ট দিয়েছে, দেখতে পাচ্ছ দেখো এর মধ্যে। তাহলে এটার কাজ কি, দেখো এর উপরে আমি কার্সার নিয়ে যাতে একটা হোয়াইট কালারের কার্সার এসছে, তখন এর উপর লেফট ক্লিক করে ড্র্যাগ করছি। দেখো কিছু বুঝতে পারলে আমার এটা পয়েন্টার কাজ কি, ইয়েলো কালারের যে পয়েন্টটা দিয়েছে শেপটাকে তুমি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারো। দেখো ওটা আরো সার্কেল হয়ে গেছে কর্নারগুলো। আবার দেখো কন্ট্রোল জেড করছি, করে আবার এখানে লেফট ক্লিক করছি, করে দেখো ড্র্যাগ করছি, দেখে নাও কর্নারগুলো। ঠিক। আচ্ছা এবার দেখো শেপটা তাহলে সিলেক্ট আছে, সবার ফার্স্ট আমি চলে যাচ্ছি শেপ ফরম্যাটের মধ্যে। শেপ ফরম্যাটের মধ্যে দেখো এখানে আমাকে অনেক রকম শেপ দিয়ে দিয়েছে। আমি যেমন ইনসার্টে গিয়ে এখান থেকে শেপসে ক্লিক করেছিলাম, এখানেও দেখো শেপ ফরম্যাটের মধ্যে শেপসে গেলে এখানেও সেম শেপগুলোই পেয়ে যাবে। ওকে। আচ্ছা তারপরে দেখো নেক্সট এখানে দেওয়া আছে চেঞ্জ শেপ। চেঞ্জ শেপটা এই পার্টটা আমি পরে বলছি। নেক্সট এটা হচ্ছে টেক্সট বক্স। আমি তোমাদের টেক্সট বক্সের কাজ করিয়েছিলাম আমি পিকচারের মধ্যে লেখার জন্য, তাই তো? তাহলে আমরা টেক্সট বক্স কখন ইউজ করি, যেখানে আমাদের লেখাটা বা পেজের মধ্যে শুধু আমার শেপ বা পিকচার, দেখো আগের দিন আমার পিকচারের মধ্যে যদি লিখতে হয় তখন আমরা কি ইউজ করেছিলাম, টেক্সট বক্স ইউজ করেছিলাম। কিন্তু দেখো যদি শেপের মধ্যে যদি লিখতে চাই, আমার কি ওরকম আসছে কার্সার যে আমি লিখবো এখানে, আসছে না, তখন আমাকে আবার কি সিলেক্ট করতে হবে, এখান থেকে টেক্সট বক্স সিলেক্ট করতে হবে। তাহলে দেখে নাও টেক্সট বক্স সিলেক্ট করলাম, করে এখানে আমি আগে ড্র করে নিলাম, ধরো আমি এখানে কিছু একটা লিখে নিলাম। হলো? এবার লিখে নেওয়ার পর দেখো এটা আমার কোন শেপে এসছে, যে টেক্সট বক্সটা এটা করেছে রেক্ট্যাঙ্গেল শেপে, স্কয়ার শেপে এসছে। কিন্তু দেখো কোনো শেপের মধ্যে যখন লেখা থাকে, নিশ্চয়ই এইভাবে লেখা থাকে না, তোমরা কালকে কাজ করেছো। তাহলে দেখো এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে সরাবো, তাহলে কি করবো, তার জন্য কি করবো, এই যে হোয়াইট কালারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা আমি রাখবো না। কি করতে হবে, আচ্ছা আমি ওপরে দেখাচ্ছি, দেখে বলো কোথায় যাব। এবার নামও তো দেখিয়ে দিয়েছি আমি। আচ্ছা এই যে হোয়াইট কালারটা যেটা করা আছে এটা কি ফিল করা আছে না, তাই তো? তাহলে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বলেছিলাম শেপ ফিলে গিয়ে কি করতে বলেছিলাম, নো ফিল। নো ফিল করলে দেখো কালারটা গেছে। আবার দেখো আরেকটা প্রবলেম হয়েছে, কি আছে আমার, দেখো আউটলাইনটা হয়ে আছে। তাহলে এটার জন্য কি বলেছিলাম, আবার সিলেক্ট করে কি করতে হবে, শেপ ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করতে বলেছিলাম, তাই তো? হলো? তাহলে টেক্সট বক্সের কাজ, তাহলে আমাদের টেক্সট বক্সের কাজ কি কি হচ্ছে, একটা হচ্ছে পিকচারের মধ্যে লেখার জন্য, শেপের মধ্যে লেখার জন্য। আর কি কাজ হতে পারে, যে পেজের মধ্যে আমার কিন্তু সব জায়গায় কিন্তু কার্সার আসে না আমার পেজের মধ্যে। পেজের মধ্যে ধরো বললাম তুমি আমাকে এই ডান দিকে এখানে লিখে দাও, তুমি এখানে দেখো সারাদিন বসে বসে মাউসে লেফট ক্লিক করে করে গেলেও এখানে জীবনেও কার্সার আসবে না, কারণ এতে ওয়ার্ডের পেজে যেখানে খুশি আমি কার্সার আনতে পারবো না। তখন যদি মনে হয় যে পেজের মিডল লিখবো, তখন আমরা কি করি, এখানে টেক্সট বক্স নিয়ে নিই। দেখে নাও ইনসার্টে গেলাম, এই টেক্সট বক্স, এখানে গিয়ে ড্র টেক্সট বক্স করলাম, করে এবার তুমি যেখানে খুশি এবার যা খুশি লিখে এবার তুমি যেখানে খুশি মুভ করো, দেখো
যেখানে খুশি লেখাটাকে তুমি বসাতে পারো, বোঝা গেল? আচ্ছা তাহলে আবার শেপটাকে তাহলে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখো এখানে অনেক রকম শেপের স্টাইল দিয়ে দিয়েছে। এমনি দেখবে আমরা যখনই কোনো শেপ ইনসার্ট করি, দেখো আমি অন্য একটা শেপ ইনসার্ট করছি, আমার কি কালারের ইনসার্ট হয়? ব্লু কালার। এমনি তুমি যে কোনো শেপ ইনসার্ট করো, আমার কি ডিফল্ট ব্লু কালার দেওয়া আছে। এবার যদি মনে হয় যে না শেপের কালার চেঞ্জ করবো, যেমন আমাদের পিকচারের ওখানে দেওয়া ছিল এখানেও সেম আছে, দেখে নাও এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করলাম, দেখে নাও এই শেপের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার এই শেপটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে শেপ স্টাইলে গিয়ে এখান থেকে যে কোনো একটা আলাদা কালার সিলেক্ট করছি, দেখে নাও শেপের কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এবার দেখো এখানে আবার এই কটা কালার দেওয়া আছে মধ্যে, আর আমি বললাম যে না এগুলো আমার ভালো লাগছে না, নিজের ইচ্ছা মতো আমি কালার দেবো। তার জন্য দেখো পাশে দিয়ে দিয়েছে শেপ ফিল, তাহলে শেপ ফিলের ড্রপ ডাউনে গেলাম, এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করছি, দেখে নাও সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে শেপের কালার। এবার দেখো এই শেপ ফিলের মধ্যে থেকে যখন আমি কোনো কিছু কালার করছি, এখান থেকে যদি কোনো কালার নিই, তাহলে দেখো পুরো শেপটা এবার একটা কালার দিয়ে পুরোটা ফিল হয়ে যাচ্ছে না, তাই তো? তোমাদের যখন আমি এখান দিয়ে এই ইনসার্টের মধ্যে যখন কভার পেজ করে তখন বলেছিলাম মনে আছে গ্রেডিয়েন্ট কালার, 3-4টা কালার মিক্স করে কি করে কালার দেবো আমি দেখিয়েছিলাম। তাহলে আমি বললাম যে আমি 3-4টা কালার মিক্স করে কালার করবো এই শেপের মধ্যে, তখন কি করবে দেখে নাও শেপ ফিলের মধ্যে দেখো নিচের দিকে পেয়ে যাবে এখানে গ্রেডিয়েন্ট দেওয়া আছে। গ্রেডিয়েন্টে গেলে দেখো এখানে দিয়ে দিয়েছে লাইট ভ্যারিয়েন্টস আর ডার্ক ভ্যারিয়েন্টস, এখানে আবার দুটো কালার দিয়ে দিয়েছে। তাহলে আমি চাইছি আরো 3-4টে কালার মিক্স করে দেবো, তাহলে কি করতে বলেছিলাম এখানে মোর গ্রেডিয়েন্টস। তাহলে মোর গ্রেডিয়েন্টসে গেলাম, এখানে গিয়ে কি সিলেক্ট করবো? গ্রেডিয়েন্ট ফিল। গ্রেডিয়েন্ট ফিল সিলেক্ট করলাম, এখানে গ্রেডিয়েন্ট স্টপ আছে, তাহলে ফার্স্ট স্টপটা সিলেক্ট করলাম, কালারে গেলাম, এখানে একটা কালার সিলেক্ট করছি, পরেরটা সিলেক্ট করলাম, এখানে একটা কালার সিলেক্ট করে নিচ্ছি, প্রত্যেকটা দেখো আলাদা আলাদা কালার সিলেক্ট করছি। লাস্ট এটা সিলেক্ট করলাম, এখানে লাস্ট দেখে নাও চেঞ্জ হয়ে গেছে সঙ্গে সঙ্গে হয়েছে। এবার দেখো যদি মনে হয় শেডিংটা চেঞ্জ করবো, তাহলে কি বলেছিলাম স্টপগুলোকে ধরে ড্র্যাগ করে নেবে, দেখে নাও চেঞ্জ হয়ে গেছে সঙ্গে সঙ্গে শেডিং। আবার দেখো শেপ ফিলের মধ্যে গ্রেডিয়েন্টে গেলে এবার দেখো এখানেও অনেক রকম ভ্যারিয়েন্ট পেয়ে যাবে শেডিং, যে কোনো একটা সিলেক্ট করছি, দেখে নাও চেঞ্জ হয়ে গেছে, হলো? আচ্ছা এটা হলো আমার শেপ ফিলের গ্রেডিয়েন্ট ফিল। এবার এই যে শেপটা আমি করেছি, আমি বললাম এই যে শেপটা করা আছে এর মধ্যে তুমি আমাকে একটা পিকচার ইনসার্ট করে দাও, একটা কম্পিউটারের পিকচার বা যে কোনো একটা পিকচার আমাকে ইনসার্ট করে দাও এই শেপটার মধ্যে। তখন কি করবো আমরা পিকচার দিয়েও শেপের মধ্যে ফিল করতে পারি। তাহলে সিলেক্ট করলাম, করে আবার দেখো শেপ ফিলে গেলাম, দেখো গ্রেডিয়েন্টের ওপরে দেওয়া আছে পিকচার, তাহলে পিকচার সিলেক্ট করলাম, করে এখান থেকে স্টক ইমেজ আছে, এখান থেকে যে কোনো একটা পিকচার নিয়ে নিচ্ছি। দেখো এখান থেকে যে কোনো একটা পিকচার আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম, দেখে নাও ওই শেপের মধ্যে ওই পিকচারটা আমার চলে আসবে, দেখে নাও চলে এসছে ওই শেপের মধ্যে পিকচারটা। তাহলে বোঝা গেল পিকচার দিয়ে কী করে ফিল করবে। লাস্ট আরেকটা ফিল করা যায়, কি ফিল দেওয়া আছে দেখো টেক্সচার ফিল, এর মধ্যে টেক্সচার ফিল, যে কোনো এখানে এই কটা তোমাকে টেক্সচার দিয়ে দিয়েছে, এখানে যে কোনো একটা টেক্সচার সিলেক্ট করে দেখো টেক্সচার দিয়ে ফিল। তাহলে শেপ ফিল বোঝা গেছে সবার। নেক্সট আছে শেপ আউটলাইন। আগের দিন যেমন আমরা আউটলাইনে কাজ করেছি, ওখানে কি পিকচারের আউটলাইন করেছি, বর্ডার এখানেও সেম, দেখে নাও সিলেক্ট করলাম শেপটাকে, শেপ আউটলাইনে গেলাম, এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করছি, দেখে নাও এসছে শেপটার আউটলাইন, তাই তো এসছে। দেখো সে আমার অনেকটা সরু হয়ে আছে না আউটলাইনটা, তাহলে এটাকে কি করে রিসাইজ করতে বলেছিলাম, এই আউটলাইনটাকে নিচে দেখো দেওয়া আছে এখানে কি ওয়েট, তাহলে ওয়েটে গেলাম, এখানে 6 সিলেক্ট করলাম, দেখেন আউটলাইনটা এবার দেখো মোটা হয়ে গেছে। আচ্ছা আবার আউটলাইনে আছে, আউটলাইনে এখানে অনেক রকম ফরম্যাট দিয়ে দিয়েছে, দেখো স্কেচ ফরম্যাট সিলেক্ট করলাম, দেখে নাও শেপটা দেখো আলাদা রকম হয়ে গেছে। লাস্ট আছে আমার এখানে ড্যাশ ফরম্যাটে করলে দেখে নাও ওখানে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এবার নেক্সট এখানে দেওয়া আছে শেপ এফেক্ট, আমরা যেমন আগের দিন পিকচার এফেক্ট করেছিলাম এখানে সেম আছে শেপ এফেক্ট। এর মধ্যে থেকে দেখে নাও তো কোনোটা এখানে জানা নেই এমন আছে, দেখো প্রত্যেকটা কালকে পিকচারের সময় বলেছি শ্যাডো দেওয়ার জন্য যে কোনো একটা ক্লিক করলাম, দেখো শ্যাডো দিয়ে দিয়েছে। রিফ্লেকশনের মধ্যেও দেখো এখানে রিফ্লেকশনে ক্লিক করলে রিফ্লেকশন চলে এসছে, তাহলে এটার মধ্যে আশা করি কোনো কিছু আমাকে বলতে হবে না, তাই তো? এগুলো নিজেরা ক্লিক করে করে দেখে নেবার, আমার বোঝানোর কিছু নেই, হয়েছে? আচ্ছা এবার দেখো তাহলে এইখানের মধ্যে এইখানে এডিট শেপ অপশনটা আমি বাদ দিয়েছিলাম, তাহলে এখানের মধ্যে চেঞ্জ শেপ অপশনটার কাজ কি? চেঞ্জ শেপ অপশনটার কাজ কি একটু দেখে নাও। এখানে ড্রপ ডাউনের মধ্যে ক্লিক করলাম, দেখো এখানে আছে চেঞ্জ শেপ, তাহলে
চেঞ্জ শেপে ক্লিক করছি। চেঞ্জ শেপের কাজ কি, এটা তো আমি একটা শেপ নিয়েছিলাম তাই তো, এই শেপের মধ্যে আমার এইটা দিয়ে ফিল করা আছে, বা এই যে এই শেপটা যেটা নেওয়া আছে আমার ট্রায়াঙ্গেল শেপ যেটা নেওয়া আছে, এই শেপটার মধ্যে দেখো আমি একটা টেক্সচার দিয়ে ফিল করে রেখেছি। এবার আমি বললাম আমার ফিল কালারটা যা আছে সেম থাকবে, শুধুমাত্র আমাকে শেপটাকে চেঞ্জ করে দাও। এখন ট্রায়াঙ্গেল আছে, আমাকে সার্কেল করে দাও। কিন্তু আমি যদি এখান থেকে যদি করি আমার কি এই ফিলটা থাকবে? দেখো সেই দেখো আমাকে আবার ফিল করতে হবে তাই তো। তাহলে কি করব, তখন এই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখো শেপ ফরম্যাটে যাব, এডিট শেপে গিয়ে কোথায় যাব, চেঞ্জ শেপ। চেঞ্জ শেপে গিয়ে এখানে যে কোনো শেপ যা তোমাদের ইচ্ছে যে কোনো একটা শেপ সিলেক্ট করলাম, দেখে নাও সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র শেপটা। আবার দেখো এই শেপটাকে সিলেক্ট করছি, করে আবার এখানে গিয়ে চেঞ্জ শেপে যাচ্ছি, যে কোনো একটা শেপ সিলেক্ট করছি, অ্যারো সিলেক্ট করলাম, দেখে নাও চেঞ্জ হয়ে গেছে সঙ্গে সঙ্গে হলো। আর এর মধ্যে এই যে এডিট শেপের মধ্যে আরেকটা আছে এডিট পয়েন্ট, সেটার কাজটা আমি একটু পরে বলছি। আচ্ছা তাহলে শেপ স্টাইলের মধ্যে কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে? আচ্ছা নেক্সট এবার দেখো আছে ওয়ার্ড আর স্টাইল। এর মধ্যে দেখো এই অপশনগুলো অ্যাক্টিভ নেই কেন? কি সিলেক্ট করা হয়? দেখো আমার তো শেপ সিলেক্ট করা আছে, তাও কেন অ্যাক্টিভ নেই এগুলো? তাহলে কি সিলেক্ট করতে হবে? টেক্সট সিলেক্ট করতে হবে। দেখো লেখা, তাহলে লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করতে দেখেন আমার চলে এসেছে। তাহলে দেখো তো এইখানে যে অপশনগুলো দেওয়া আছে ফরম্যাটগুলো, এগুলো আগে আগে কোথাও দেখেছো? ওয়ার্ডের মধ্যে কাজ করেছো এগুলো দিয়ে আগে? তাহলে দেখো আমরা হোম ট্যাবে করেছিলাম মনে আছে, টেক্সট এফেক্টের মধ্যে দেখো সেম ওগুলোই দেওয়া আছে, এখানেও সেম আছে। তাহলে সিলেক্ট করলাম, শেপ ফরম্যাটে গিয়ে কুইক স্টাইলে গিয়ে যে কোনো একটা এখান থেকে স্টাইল সিলেক্ট করলাম, দেখে নাও সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। আমি একটু সাইজটা বড় করে নিচ্ছি লেখার, এখানে লিখে নিচ্ছি আমি কম্পিউটার, লিখে এটা ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ করে নিচ্ছি যাতে বোঝা যায়। আচ্ছা এবার দেখো আচ্ছা এবার আমি বললাম যে এই যে আমার আউটলাইন বা ইনসাইড কালার যেটা দেওয়া আছে আমি চেঞ্জ করব, তখন কোথায় যাব? দেখো শেপ ফরম্যাটের মধ্যে, এখানে দেখো দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার ফিল কালার চেঞ্জ করার জন্য। আর হ্যাঁ দেখে নাও, দেখো যে কোনো যেটা কার্সার আছে দেখে নাও চেঞ্জ হচ্ছে, আমার ভেতরের কালারটা ফিল কালার চেঞ্জ হচ্ছে। যেমন একটা কালার সিলেক্ট করলাম, দেখে নাও ফিল কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এবার দেখো আমি যেমন শেপেই যেমন যেটা কালার দেওয়া আছে আমার গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, এবার আমি বললাম যে লেখাটার ভেতরে আমি গ্রেডিয়েন্ট কালার দেবো। তাহলে দেখো এর মধ্যেই দেখবে পেয়ে যাবে নিচের দিকে দেখো দেওয়া আছে গ্রেডিয়েন্ট, তাহলে গ্রেডিয়েন্টে গেলাম, তাহলে এখানে গিয়ে কোথায় যাবো? আবার গ্রেডিয়েন্টে গিয়ে মোর গ্রেডিয়েন্টসে গেলাম, সেম দেখো এখানে আমাকে দিয়ে দিয়েছে গ্রেডিয়েন্ট ফিল, তাহলে গ্রেডিয়েন্ট ফিল সিলেক্ট করলাম, করে যে গ্রেডিয়েন্ট স্টপ দেওয়া আছে এখান দিয়ে দেখো ফিল কালারে যাচ্ছি, ড্রপ নাওতে এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করছি, পরেরটা সিলেক্ট করলাম, এখান থেকে একটা কালার সিলেক্ট করলাম, আবার পরেরটা সিলেক্ট করছি, এখানে একটা কালার সিলেক্ট করলাম, দেখে নাও চেঞ্জ হয়েছে লেখাটার মধ্যে। তো রেড কালারটা দেখো বেশি বোঝা যাচ্ছে, বাকি কালারগুলো দেখো অতটা বোঝা যাচ্ছে না। আচ্ছা এই কালারটা তাহলে সিলেক্ট করে একটা ডার্ক কালার একটা নিয়ে নিচ্ছি। এবার দেখো গ্রেডিয়েন্ট স্টপগুলোকে ধরে একটু ড্র্যাগ করছি, এবার দেখো তো বোঝা যায় কিনা, দেখো চেঞ্জ হয়েছে, এবারে চেঞ্জ হয়ে গেছে গ্রেডিয়েন্ট কালার সঙ্গে সঙ্গে। আচ্ছা আবার দেখো এর মধ্যেই আবার গ্রেডিয়েন্টের মধ্যে যাবে, দেখো এখানেও অনেক রকম তোমাকে শেডিং দিয়ে দিয়েছে, যে কোনো একটা শেডিং এখান দিয়ে সিলেক্ট করছি, দেখে নাও চেঞ্জ হয়ে গেছে সঙ্গে সঙ্গে শেডিং। আচ্ছা এটা হলো আমার কি টেক্সট ফিলটা। এবার আমি চাইছি টেক্সটের আউটলাইনটা চেঞ্জ করবো, তাহলে আবার দেখো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে তারপরেই দেখো আছে টেক্সট আউটলাইন, আউটলাইনে গেলাম, আউটলাইনে যে কোনো একটা কালার সিলেক্ট করছি, দেখে নাও ওখানে দেখিয়ে দিচ্ছে চেঞ্জ হচ্ছে, দেখো আউটলাইন কালার দেখো চেঞ্জ হয়ে গেছে আউটলাইন। যদি মনে হয় আউটলাইনটা আমি আরেকটু মোটা করবো তাহলে এর মধ্যে দেখো ওয়েট দিয়ে দিয়েছে, সিলেক্ট করছে, এবার দেখো কিছু বোঝা যাচ্ছে না, ওপরে লেখাটা দেখো হলো। আচ্ছা এরপর দেখো নেক্সট এবার এখানে আছে টেক্সট এফেক্ট, আমরা যেমন শেপের মধ্যে এফেক্ট দিয়েছি শ্যাডো রিফ্লেকশন গ্লো, এখানেও সেম আছে। তাহলে দেখে নাও রিফ্লেকশনে গেলাম, রিফ্লেকশন সিলেক্ট করছি, দেখে নাও লেখাটা রিফ্লেকশন দিয়ে দিয়েছে টেক্সট বক্সের মধ্যে। আবার টেক্সট এফেক্টে গেলাম, এখানে কি বেবেল সিলেক্ট করছি, বেবেল করলে দেখো লেখাটা এবার দেখো চেঞ্জ হচ্ছে, দেখে নাও হলো। আচ্ছা এখানে আর বোঝানোর কিছু 3D রোটেশনে ক্লিক করলে দেখে নাও ওটা লেখাটা কি রোটেট হয়ে যাবে, যেমন যেটা সিলেক্ট করে ওটা দেখো লেখাটা রোটেট হয়ে যাচ্ছে, দেখে নাও। আচ্ছা এবার দেখো তো এর মধ্যে কোন অপশনটা আমরা জানি না, দেখো শ্যাডো রিফ্লেকশন গ্লো বেবেল এগুলো আমরা করেছি, ট্রান্সফর্ম তাই তো, এবিসি ট্রান্সফর্ম, এটার কাজ কখন? দেখো তোমরা
আমরা যখন প্রজেক্ট করে এসেছি স্কুলে, প্রজেক্টের মধ্যে দেখবে লেখা থাকে, স্কুলের নেমটা দেখবে একদম ফ্রন্ট পেজে আমরা এরকম সার্কেল করে লিখি, তাই তো? তখন আমাদের এবিসি ট্রান্সফর্মটা কাজে লাগে। তাহলে দেখে নাও, আগে আমি ইনসার্টে যাচ্ছি, এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে নিচ্ছি। টেক্সট বক্সে গেলাম, এখান থেকে ড্র টেক্সট বক্স, এখান থেকে একটা টেক্সট বক্স ড্র করলাম, করে আমি এখানে লিখে দিচ্ছি গড়িয়া। এবার বড় নাম না লিখলে কিন্তু ওটা প্রপার সার্কেল কিন্তু করতে পারবে না, ঠিক আছে? একটু সাইজটা একটু সিলেক্ট করলাম, করে সাইজটা, লেখার সাইজটা একটু বড় করে নিচ্ছি, করে টেক্সট বক্সটা এতটা বড় দরকার একটু ছোট করে নিই, হয়েছে? এবার দেখো আরেকটা প্রবলেম হবে, দেখো যখন সার্কেল করবে দেখে নাও আউটলাইনটা আমার থেকে গেছে, তাই তো? তাহলে কি করবে, সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে নেবে। এবার দেখো হয়েছে। এবার আমি লেখাটাকে দেখো সিলেক্ট করছি, সিলেক্ট করে শেপ ফরম্যাটে গেলাম। এবার এর মধ্যে টেক্সট এফেক্টের মধ্যে দেখো একদম লাস্টে আছে এবিসি ট্রান্সফর্ম। এবিসি ট্রান্সফর্মে গিয়ে দেখো এখানে অনেক রকম পাথ দিয়ে দিয়েছে, যদি প্রপার সার্কেল করতে হয় তাহলে এটা সিলেক্ট করবে। দেখো ফার্স্টেরটা সিলেক্ট করলাম, করতে দেখো তো হয়েছে সার্কেল, দেখো স্লাইড একটু সার্কেল হয়েছে, তাই তো? তাহলে দেখো আমি এটা একটু টেক্সট বক্সটাকে একটু ছোট করে দিচ্ছি, এবার দেখো তো, আর এটা একটু নিচের দিকে ড্র্যাগ করছি, এবার দেখো হয়েছে। তাহলে বোঝা গেল এর মধ্যে এবিসি ট্রান্সফর্মের কাজ। আমি একটা ট্রান্সফর্মের অপশন দেখালাম, ওখানে অনেক রকমের দিয়ে দিয়েছে, সিলেক্ট করে করে ওটা তোমরা একটু দেখে নাও। যদি এক্স্যাক্ট সার্কেল হয় দেখে নাও, তো অনেকটা বড় লেখা হলে তবে এটা আমার কাজ করে দেখে নাও, ওটা ওইভাবেই চলে এসেছে। তো যদি আমার পুরোটা এরকম লেখা দেখো বড়, তাহলেও পুরোটাই আমাকে সার্কেল করে দিতে। আচ্ছা, তাহলে এখানে ওয়ার্ড আর স্টাইলের মধ্যে কাজ বোঝা গেছে। আচ্ছা, নেক্সট তারপরে দেখো দেওয়া আছে টেক্সট ডাইরেকশন। টেক্সটের ডাইরেকশন চেঞ্জ করার জন্য সিলেক্ট করে নিচ্ছি এখানে কম্পিউটার লেখাটাকে, টেক্সট ডাইরেকশনে ক্লিক করলাম, দেখো রোটেট করলাম, দেখেন রোটেট হয়ে গেছে কম্পিউটার লেখাটা। এবার দেখো রোটেট করার পর কি হচ্ছে, দেখো টেক্সট বক্স আমার হাইটটা এতটাই ছোট যে আমার একটা লাইনের মধ্যে ধরেনি, ব্রেক হয়ে গেছে। তাহলে কি করে নেবে দেখে নাও, এর কার্সার রেখে একটু বড় করে নেবে সাইজটা। এবার দেখে নাও টেক্সট বক্সটাকে বড় করলে ওটা একটা লাইনের মধ্যে চলে আসবে। আচ্ছা, আবার যদি মনে হয় হরিজন্টাল, হরিজন্টাল ক্লিক করলে দেখো আগে যেমন ছিল চলে এসছে। নেক্সট আছে দেখো অ্যালাইন টেক্সট। আমরা যেমন টেক্সটের অ্যালাইনমেন্ট এখান দিয়ে চেঞ্জ করি, হোম থেকে, এখান থেকেও আমরা করতে পারি। দেখে না অ্যালাইন টেক্সটে গেলাম, মিডিলে ক্লিক করলাম, দেখো মিডিলে এসে, কিন্তু শেপের মিডিলে আসবে না, কিসের মিডিলে আসবে, টেক্সট বক্সের মিডিলে আসবে, বোঝা গেল? আবার দেখো অ্যালাইন টেক্সটে ক্লিক করলাম, বটমে ক্লিক করলাম, দেখো নিচে চলে এসছে। আচ্ছা, এই টেক্সট অবধি আর ক্রিয়েট লিঙ্কটা আমি এখানে বলবো না, যখন আমি এখানে ইনসার্টের মধ্যে লিঙ্ক করাবো তখন আমি ক্রিয়েট লিঙ্কের কাজটা বলে দেবো। এবার এই অবধি একটু দেখে নাও তো কারো কোনো জায়গায় প্রবলেম আছে কিনা। টেক্সট গ্রুপ অবধি এতটা অবধি করালাম, এতটার মধ্যে অবধি দেখে নাও কারো কোনো জায়গায় প্রবলেম আছে কিনা। নেই, এই যে এডিট শেপটা তো, যেটা এর মধ্যে যেটা ছিল এটা দেখাচ্ছি, প্রজেক্ট যখন মানে যখন করাবো কভার পেজের ফর্মে তখন ওটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই অবধি তাহলে কারো প্রবলেম নেই। এবার দেখো তো এই অপশনগুলো যেগুলো আছে, এই অল টেক্সট, পজিশন, র্যাপ টেক্সট, এই অপশনগুলো কি চেনা চেনা লাগছে? কালকে আমরা পিকচার যখন করেছিলাম ছিল এই অপশনগুলো ওখানে ছিল তো, তাহলে এখানেও দেখো সেম, যা ওখানে আমি যা কাজ বলেছিলাম এখানেও সেম, বোঝা গেল? শুধু আমি একটা অপশন দেখিয়ে দিচ্ছি কারণ কালকে ছিলে না, কে আছো তুমি। আচ্ছা, দেখে নাও তাহলে এখানে ওটা আমি যখন প্রজেক্টটা দেবো তখন ওটা বুঝতে পেরে যাবে। শুধু এখানে গ্রুপের অপশনটা দেখিয়ে দিচ্ছি। গ্রুপ অপশনটার কাজ কি বলেছিলাম মনে আছে কারোর? হ্যাঁ, তাহলে দেখো এই যে দুটো পিকচারকে, বা যদি আমার মনে হয় যে শেপের মধ্যে যে লেখাটা আছে, দেখো এই শেপটার মধ্যে আমি লেখাটা লিখেছি, তাই তো? আমি বললাম যে আমি শেপটাকে এখানে না আমি পেজের মিডিলে নিয়ে আসবো, কারণ আমি চাইছি যখনই শেপটাকে আমি সরাবো তার সাথে যেন টেক্সট বক্সটা, টেক্সটটাও তো তার সাথে সরে আসবে, তাই তো? কিন্তু আমি যদি এখন শেপটাকে নিয়ে সরাই, টেক্সটটাকে সরে আসবে এর সাথে, শেপের সাথে না। দেখে নাও সিলেক্ট করে ড্র্যাগ করছে, আসছে না। তাহলে তার জন্য কি বলেছিলাম আমি, গ্রুপ করতে বলেছিলাম। তাহলে গ্রুপ কখন করতে হবে, দেখো গ্রুপ অপশনটা আমার এখন অ্যাক্টিভ আছে, দেখো তো শেপ ফরম্যাটের মধ্যে এই যে গ্রুপ অপশনটা অ্যাক্টিভ আছে না, তাহলে গ্রুপ অপশনটা কখন অ্যাক্টিভ হবে, দুটোকে সিলেক্ট করলে। তাহলে দুটোকে একসাথে কি করে সিলেক্ট করব, ফার্স্টেরটা সিলেক্ট করেছি, করে কন্ট্রোল কি প্রেস করে তারপরে টেক্সট বক্সটা, আচ্ছা আগে টেক্সট বক্স থাকলে আগে টেক্সট বক্সটাকে সিলেক্ট করে নেবে, তারপরে শেপটাকে সিলেক্ট করবে। তাহলে টেক্সট বক্সটাকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল কি প্রেস করে শেপটাকে সিলেক্ট করলাম। দেখেন আমি
সেটাকে সরাও, দেখে নাও একই সাথে বুঝ করছি। বোঝা গেল? তাহলে গ্রুপের কাজ এবার যখন মনে হয় যখন কাজ কমপ্লিট হয়ে গেছে তখন এই গ্রুপ যেটা করেছিলাম কি করে দেবো, আনগ্রুপ করে দিলে দেখো দুটো আবার আলাদা আলাদা হবে সিলেক্ট। আচ্ছা তাহলে এতটা অবধি কারোর কোনো জায়গায় প্রবলেম নেই, তাই তো? আচ্ছা এবার একটু পিডিএফটা বার করো তো। এবার দেখো পিডিএফ এর মধ্যে লাস্ট যতটা বলেছিলাম তারপরে দেখো তো কি দেওয়া আছে, কোডটা দেওয়া আছে। কি আছে? একটা কভার পেজ আছে, পারবে ওটা? শেপের কাজটা দেখিয়ে দিলাম। আচ্ছা আমিও দেখো আগে আমি আরেকটা একটা কভার পেজের ফরম্যাট আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওটা। আর স্টুডেন্ট আইডি কার্ডটা দেখো আমি একটা ফরম্যাট দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলে ওটা স্টুডেন্ট আইডি কার্ডটা পারবে দেখো তো, সেটা আইডি কার্ডের মধ্যে এটা দেওয়া আছে। কোনটা? কালার করে দেবো ওই যে স্টাইলটা করা আছে, কি স্টাইল করা আছে? ওই যে রেড রেড নাকি ওটা ওই কার্ভ লাইন দিয়ে করে দেবো। কার্ভ লাইন দিয়ে করতে হবে, ওটাই দেখিয়ে দিচ্ছি। দেখো ওই যে কার্ভ যেটা করা আছে তার আগে আমি একটা আগে কভার পেজেরটা, ওখানে একটা কভার পেজের ফরম্যাট দেওয়া আছে, আমি এখানে একটা দেখাচ্ছি, ঠিক আছে? এবার তোমরা চাইলে এটাও করতে পারো বা ওখানে যেটা দেওয়া আছে কভার পেজ ওটাও করতে পারো, যা খুশি। এবার আমি যে কভার পেজের ফরম্যাটটা দেখাচ্ছি এটা যদি পারো তাহলে স্টুডেন্ট আইডি কার্ড যেটা দেওয়া আছে ওটাও পারবে, হ্যাঁ? আর আমি যেটা দেখাচ্ছি তার থেকে যেটা ওখানে দেওয়া আছে ওটা আরো সহজ, দেখে নাও। তাহলে সবার ফার্স্টে কি করবে, ইনসার্টে যাবে, হলো ইনসার্টে গিয়ে এখান থেকে একটা শেপ নিচ্ছি, শেপের ড্রপ ডাউনে গেলাম, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল দেখো সিলেক্ট করলাম, করে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ সিলেক্ট করলাম, হয়েছে? এবার তোমরা সবাই দেখেছো খাতা বা বইয়ের কভার পেজ যেমন থাকে, এবার দেখবে কার্ভ করা থাকে, যেমন দেখো ওই পিকচারের মধ্যে কার্ভ করা আছে। এবার কার্ভটা আমি করবো কি করে, আমার দেখো পুরো স্ট্রেট লাইন আছে, তাই তো? এবার কার্ভটা কি করে করবো ভালো করে দেখে নাও। দেখো শেপটা আমার সিলেক্ট করা আছে, এবার এই যে বলেছিলাম না এডিট শেপের মধ্যে এডিট পয়েন্টস, এবারের কাজটা দেখে নাও। তাহলে এডিট শেপের মধ্যে এখানে এডিট পয়েন্টসে ক্লিক করলাম, দেখো তোমার পয়েন্টগুলো চেঞ্জ হয়ে গেছে, দেখো হোয়াইট কালারের সার্কেলের জায়গায় দেখো ব্ল্যাক কালার ছোট ছোট স্কোয়ার চলে এসেছে। তাহলে এই যে এইখানে যে ছোট্ট ব্ল্যাক কালার যে স্কোয়ারটা আছে এর উপরে জাস্ট একবার যখনই এই কার্সারটা আসবে, ছোট্ট ব্ল্যাক কালারের কার্সারটা আসবে, তখন একবার লেফট ক্লিক করবো, দেখে নাও দুটো হোয়াইট কালারের পয়েন্ট বেরিয়ে গেছে ওটার থেকে, এসছে? এবার এই যে হোয়াইট কালারের পয়েন্টটা এসছে এর উপরে আবার কার্সারটা নিয়ে গেলাম, দেখো আবার আমাকে ছোট্ট ব্ল্যাক কালারের একটা পয়েন্ট দিয়ে দিয়েছে। এবার মাউসে লেফট ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করছি, দেখে নাও হয়েছে স্লাইড কার্ভ একটুখানি হয়েছে। এবার যখন করবে আমি দেখো আমি কিন্তু শেপটাকে পুরো পেজের সাইজে কিন্তু নিইনি, আমি কিন্তু ছোট করে নিয়েছি, হয়ে গেলে তারপরে পুরো পেজের সাইজ আমি বড় করে দেবো, বোঝা গেল? আর এটা কিন্তু পুরো পেজের সাইজে করতে হবে, এই মাঝখানে ছোট করে একটুখানি করলে কিন্তু হবে না, হ্যাঁ? আচ্ছা এবার এই দিকটা আমাকে কার্ভ করবো, তাহলে দেখো আবার এই সাইডে যে ব্ল্যাক কালারের ছোট্ট পয়েন্টটা দেওয়া আছে, তাহলে এর উপরে একবার লেফট ক্লিক করলাম, আবার দেখো আমাকে দুটো হোয়াইট কালারের পয়েন্ট দিয়ে দিয়েছে, তাহলে আবার এই হোয়াইট কালারের পয়েন্টের উপর কার্সার রেখে উপরের দিকে ড্র্যাগ করছি, দেখো তো কার্ভ হয়েছে, বোঝা গেল? এবার এটাকে যদি আরো উপরের দিকে ড্র্যাগ করো তাহলে দেখো ওটা আরো কার্ভ হবে, হয়েছে? আচ্ছা এবার এটাকে আমি জাস্ট একবার লেফট ক্লিক করলে আমার আগে যেমন ছিল ওরকম চলে আসবে। এবার আমার পেজের সাইজে এটাকে বসিয়ে দাও, হলো? এটা একটা সিম্পল ডিজাইন হলো। এবার আমি এটা একটু কালারটা চেঞ্জ করছি, শেপ ফিলে যাচ্ছে, এখানে গিয়ে আমি কালারটা এই কালার দিয়ে দিলাম, হলো? এর উপরে দেখো আমি এর মধ্যে আরেকটু ডিজাইন দেবো, এটা দেখো কেমন সিম্পল লাগছে। তাহলে এটাকেই সেম শেপটা কি দেখো আমি যদি এখন সেম এরকম করতে যাই, আবার যদি আমি এডিট শেপে কি এডিট পয়েন্ট সাইজ সেম যে এটার মতো হবে তার কি মানে আছে? হবে কখনো ওরকম এক্স্যাক্ট হবে না, তাহলে এটাকে কি করতে পারি, কপি করতে পারি, তাই তো? তাহলে দেখে নাও সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখে নাও কপি পেস্ট হয়ে গেছে। কালারটা আমি আগে চেঞ্জ করে নিচ্ছি, নাহলে গন্ডগোল করে ফেলবে, দেখে নাও কালারটা চেঞ্জ করে নাও।
এবার আমি বললাম যে ব্লু কালারের যে শেপটা আছে ওটা আমার ওপরে থাকবে, ইয়েলো কালারের শেপটাকে তার নিচে দেবো, কিন্তু এখানে কি প্রবলেম হয়েছে, ওটা ওপরে আছে ইয়েলো কালারেরটা। তাহলে কি করতে পারি, এই শেপের পেছনে এই শেপটাকে পাঠানোর জন্য সিলেক্ট তো করাই আছে, কি করবো আগের দিন দেখিয়েছিলাম। আমি চাইছি আমার ব্লু কালারের শেপটাকে সামনে নিয়ে আসবো। হ্যাঁ? আচ্ছা এখানে দেখো অপশন ছিল, আগের দিন করিয়েছিলাম সেন্ড ব্যাকওয়ার্ড আর ব্রিং ফরওয়ার্ড ছিল, তাহলে আমার ইয়েলো কালারের শেপটা এখন কোথায় আছে, ফরওয়ার্ডে আছে, তাই তো? তাহলে সেন্ড ব্যাকওয়ার্ড করলাম, দেখো পেছনে চলে গেছে। আচ্ছা এবার তাহলে এটাকে আমি নিয়ে এটা অ্যাডজাস্ট এর মতো করে বসিয়ে দিচ্ছি, দেখে নাও হলো। এবার এর মধ্যে যদি চাও ডিজাইন করতে আরো ডিজাইন করতে পারো, কিভাবে দেখে নাও। সিলেক্ট করলাম, কিছুই না জাস্ট আউটলাইন দেবো, শেপ আউটলাইনে গেলাম, এখান থেকে ওয়েটটা একটুখানি বাড়িয়ে দিচ্ছি আমি আউটলাইনে, দেখে নাও হয়েছে। এবার আবার শেপ আউটলাইনে গেলাম, আউটলাইনটা স্কেচ ফরম্যাট করে দিচ্ছি, দেখে নাও এখান থেকে দেখো একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আবার এটাকে একটু আমি বড় করে নিচ্ছি, দেখো ইয়েলো কালারের যে শেপটা করলাম একটু চওড়া করে নিচ্ছি, দেখে নাও অনেকটা আমার হয়ে গেছে। আবার যদি মনে হয় ব্লু কালারের শেপটার উপর আমি একটা আউটলাইন দেবো, আবার সিলেক্ট করলাম, আবার শেপ আউটলাইনে যাচ্ছে, আমি এখান দিয়ে ওয়েটে যাচ্ছি, চওড়া করেছি, করতে দেখো এখানে আউটলাইনটা বোঝা যাচ্ছে না কারণ আমার সেম কালার দেওয়া আছে বলে শেপ ফিলটা। তাহলে আমি এখান দিয়ে আউটলাইনে যাচ্ছি, আচ্ছা এখান দিয়ে ব্লু কালারটাই সিলেক্ট করছি। এবার দেখো আবার স্কেচে যাচ্ছে, এখানে দেখো যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করছি, দেখে নাও। আচ্ছা তো চলে গেছে, দেখো হয়েছে। এবার এবার এটা এর মতো করে নিজের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে দেখো, এবার ডিজাইন হয়েছে হলো। তাহলে দেখো আমার এরকম থাকে, খাতার কভার পেজে থাকে তো এরকম। তাহলে সেম কি আমার দেখো আমি পেজটা একটু ছোটো করছি, পুরো আমার A4 পেজের সাইজে এরকম থাকে, তাই তো? শুধু কেন ওপরের দিকে করে ফাঁকা থাকে পুরোটা না, আর কি থাকে তাহলে? এই সেম ডিজাইনটা নিচেও থাকে না, থাকে তো সেম ডিজাইনটা নিচেও করা থাকে। তাহলে সেম ডিজাইনটা নিচে কি করে করবো, আবার আমি অত কষ্ট করে আবার করবো, তাহলে পুরোটা কপি করে রোটেট করতে হবে। কিন্তু পুরোটা যদি আমি কপি করি, আমার তো একটা শেপ নেই, দুখানা শেপ আছে, তাহলে কি করতে হবে, ফার্স্ট আমাকে গ্রুপ করতে হবে। তাহলে দেখে নাও, ফার্স্ট আমি ব্লু কালারের শেপটাকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল কি প্রেস করে ইয়েলো কালারের শেপটাকে সিলেক্ট করলাম, দেখে না দুটো শেপ সিলেক্ট হয়ে গেছে। এবার আমি এখান দিয়ে শেপ ফরম্যাটে যাচ্ছি, দেখে একটা গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ করলাম। এবার দেখো একসাথে সিলেক্ট করেছে। এবার সিম্পলি কপি করলাম, কন্ট্রোল সি প্রেস করে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করলাম, দেখে নাও পেস্ট হয়ে গেছে, কপি পেস্ট হয়ে গেছে। আমি কি তাহলে এরকম নিয়ে এসে বসিয়ে দেবো নিচে, তাহলে কি করতে হবে, আমাকে আবার রোটেট করতে হবে। তাহলে দেখো রোটেট করার জন্য তাহলে এই যে রোটেট অপশন আছে, এখানে গেলাম, কি ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম, দেখে নাও তো রোটেট হয়েছে। এবার এবার নিয়ে এসে বসিয়ে দাও, দেখো পেজটা একটু ছোট করছি, দেখে নাও ঠিক আছে হয়েছে। আচ্ছা আর কি থাকে, মিডিলে এরকম ফাঁকা থাকে সাদা না, কি থাকে, ফটো থাকে, পিকচার দেওয়া থাকে, তাই তো? আচ্ছা এবার দেখে নাও ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে তাহলে একটা পিকচার নিয়ে নিচ্ছি, পিকচারে গেলাম, এখান দিয়ে স্টক ইমেজে যাচ্ছে, এখান থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি অনলাইন থেকে। দেখো হয়েছে। এবারে দেখো এটা নিশ্চয়ই এইটুকুনি থাকবে না, পুরো পেজের সাইজ আমাকে বড় করতে হবে, তাই তো? এবার দেখো পুরো পেজের সাইজে বড় করছি, কি প্রবলেম হচ্ছে দেখো তো এবার একটু, দেখো আমি এদিকে বড় করছি ওদিকে বড় হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কি করব, আর একটা জিনিস দেখো পিকচারটাকে তুমি মুভ করতে চাও, দেখো মুভও হচ্ছে না পেজের মধ্যে। তাহলে কি বলেছিলাম, সিলেক্ট করে পাশে লেআউট অপশনে যাবে, এখানে গিয়ে সেকেন্ড লাস্ট বিহাইন্ড টেক্সটে ক্লিক করলাম। এবারে দেখো তো মুভ করতে পারছি পেজে যেখানে খুশি। এবারে দেখো তুমি যেদিক থেকে খুশি এবার বড় করো, দেখো বড় হয়ে গেল। এবার পুরো পেজের সাইজে দেখে না যতটা আমার আছে দেখা যাচ্ছে, বড় করে নিচ্ছি। দেখো হয়েছে। আর কি বাকি আছে, এখনো বাকি আছে, কি বাকি আছে আর মনে হচ্ছে কিছু লেখা, তাই তো? যে
খাতা গড়বেজে কি থাকে যে যেই ব্র্যান্ডের খাতা ব্র্যান্ডের নাম লেখা থাকে। তাহলে এবার এর মধ্যে আমি কি নিয়ে লিখতে হবে? এমনি কি লিখতে পারবো আমি? না, কি নিয়ে লিখবো তাহলে? কি নিয়ে লিখতে হবে? টেক্সট বক্স। তাহলে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে এখানে টেক্সট বক্স নিয়ে নিচ্ছি, ড্র টেক্সট বক্স। তাহলে টেক্সট বক্স এখানে লিখে নিচ্ছি ক্লাসমেট। হয়েছে? এবার পেজটা অনেকটা আমার ছোট করা আছে, 40% করা আছে বলে ছোট মনে হচ্ছে, আমি একটু সিলেক্ট করে আমি লেখাটাকে একটু বড় করে দিচ্ছি। দেখে নাও, হয়েছে? আচ্ছা, এবার দেখো এরকম থাকে লেখা না, তাহলে এটা কি করতে হবে আমাকে? শেপ ফিলটাকে নো কালার বা নো ফিল। তাহলে এখান থেকে শেপ ফিলে গিয়ে নো ফিল করলাম, দেখো হয়েছে। প্লাস আউটলাইনটা থেকে গেছে, তাহলে আবার আউটলাইনটাকে সিলেক্ট করছি, শেপ ফরম্যাটে গেলাম, শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম। দেখেন এবার তোমার যেখানে খুশি ওটাকে নিয়ে এসে আবার বসিয়ে দাও। আচ্ছা, আমি পেজটাকেই বড় করে দিচ্ছি না, এবার দেখতে পাচ্ছ? এবার বলো এটা করবে না ওখানে যেটা দেওয়া আছে ওটা করবে? এটা থেকে ওটা আরো সহজ। এটা কাজ করতে হচ্ছে, ওটা কাজ অত কিছু করতে হবে না। যদি বলো তাহলে ওটাও দেখিয়ে দেবো, ওখানে যেটা দেওয়া আছে। পারবে না, দেখিয়ে দেবো, ওটা দেখিয়ে দেবো। আচ্ছা দেখে নাও, ইনসার্টে গেলাম, শেপসে গেলাম, কি আছে একটু দেখি। আচ্ছা কর্নার ধরে আছে, দেখে নাও একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি। এবারে দেখো ফার্স্টে কি কর্নার ধরে আছে ওটা, তাই তো? তাহলে এটা কি করতে হবে? রোটেট করে নিচ্ছি, দেখো যেমন আছে সেই হিসাবে দেখো নিজের ইচ্ছা মতো রোটেট করে নিলাম, করে এখানে নিয়ে এসে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটাই একটা। তাহলে আমি দেখাচ্ছি না, উনি বললো দেখাচ্ছে তাই দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, হয়েছে? আচ্ছা এরকম হলো। এবার এর মিডিলে দেখবে আরেকটা শেপ আছে, তাই তো? তাহলে এই শেপটা দেখবে ইনসার্টের মধ্যে চলে যাবে, এর মধ্যে আরেকটা শেপ পেয়ে যাবে। শেপ সেট ড্রপ ডাউনতে গেলে এখানে দেখবে এই শেপটা পেয়ে যাবে, ওখানে যে শেপটা দেওয়া আছে এই যে শেপটা হেক্সাগন সিলেক্ট করলে পরে এখান দিয়ে ড্র করে দেবে, ড্র করে বসিয়ে দেবে। হয়েছে? এবার এটাকে দেখো এই আসতে শেপ ফিলটাকে চেঞ্জ করে দিয়েছি, যে কোনো একটা কালার দিয়ে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এবার দেখবে এটা দেখবে চারদিকে দেখবে হোয়াইট কালার দিয়ে একটা বর্ডারের মতো দেওয়া আছে, তাই তো? তাহলে এটাকে সিলেক্ট করছো, করে এখান দিয়ে শেপ আউটলাইনে যাচ্ছ, আউটলাইনটাকে হোয়াইট কালার দিয়ে ফিল করে দেবে। দেখো এটা শুরু হয়ে গেছে। তাহলে কি করছো? শেপ আউটলাইনটাকে ওয়েটে যাচ্ছ, ওয়েটে গিয়ে এটা 6 পয়েন্ট করে দেবে, দেখে নাও। তাও অনেকটা কম আছে, তাহলে আবার শেপ আউটলাইনে যাচ্ছি, তাহলে ওয়েটে যাচ্ছি, একদম লাস্টে মোর লাইনসে গেলাম। এখানে যে 6 পয়েন্ট আছে এটাকে এখানে চেঞ্জ করে আমি 10 করে দিলাম। এবার দেখো একটু বড় করে নিচ্ছি পেজটাকে, দেখেন এবার হয়েছে আউটলাইনটা এসছে। আচ্ছা এবার দেখবে এর মধ্যে আমার একটা অরেঞ্জ কালার দিয়ে বর্ডার দেওয়া আছে, তার ভেতরে পিকচারটা দেওয়া আছে, তাই তো? তাহলে কি করছো? এটাকে সিলেক্ট করছো, করে সেম চাইলে এখান থেকে ইনসার্টে গিয়ে এই শেপসে গিয়ে আবার সেম শেপটাকে এখান থেকে নিয়ে নিতে পারো, বা এটাকেও কপি করে পেস্ট করতে পারো। ঠিক, তাহলে আমি এখান থেকে এটাকে কপি আছে এখানে ড্রই করে নিচ্ছি আমি। তারপর এটা আমি এর ওপরে আমি আরেকটা শেপ এর মতো করে ড্র করে দিলাম। হয়েছে? এবার এটাকে সিলেক্ট করলাম, শেপ ফিলে যাচ্ছি, পিকচারে যাচ্ছে, এখানে যে কোনো একটা পিকচার নিয়ে ফিল, আমার পিকচারে ফিল করা আছে, তাহলে ফ্রম আ ফাইল সিলেক্ট করছি, এখানে যে কোনো একটা পিকচার দিয়ে ফিল করে দিচ্ছি। দেখে নাও হয়েছে। আর এইখানটা দেখবে অরেঞ্জ কালার দেওয়া আছে বর্ডারটা, তাহলে এটাকে সিলেক্ট করছো, এটার শেপ ফিলটাকে অরেঞ্জ করে দিচ্ছো, দেখো হয়েছে।
এবার বাকি যে দুটো শেপ আছে ওই ট্রায়াঙ্গেল শেপ দিয়ে করে দেবে, বাকি লেখা আছে আর কিছু নেই। হলো তাহলে কভার পেজটা পারবে, আইডি কার্ডটা পারবে কিনা দেখে না, আমি তো কার্ভ করাটা দেখিয়েই দিলাম, ওটা দেখো সেম কার্ভ করেই করতে হবে। কোনটা? আচ্ছা ওইটা আচ্ছা দেখে নাও, ইনসার্টে যাবে, এখান থেকে শেপসে যাচ্ছ, এখান থেকে ফার্স্টে একটা যে রেক্ট্যাঙ্গেল শেপ, সবসময় চেষ্টা করবে পেজ থেকে একটু ছোট করে ড্র করা, নাহলে কার্ভ করতে পারবে না। যদি একেবারে এত বড় নিয়ে নাও ও পয়েন্ট আর পাবে না, বুঝে গেল? ওই জন্য বলে একটু ছোট করে পেজে থেকে একটু ছোট করে ড্র করবে। এবারে কোথায় যেতে বলেছিলাম, এই যে এডিট শেপ, এডিট শেপের মধ্যে এখান থেকে এডিট পয়েন্টসে যাবে। দেখো আমাকে ছোট্ট 4টে ব্ল্যাক কালারের পয়েন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার এই ব্ল্যাক কালারের পয়েন্টের উপর ক্লিক করবে, আবার দেখো দুটো আমাকে কার্ভ করেছে। এবার দেখবে আইডি কার্ড যেটা দেওয়া আছে না, কিন্তু এই দিকটা দেখবে ওপরের দিকে কার্ভ করা আছে, তাহলে এটা যখন করবে এটা কি ওপরের দিকে কার্ভ হবে, এটা কিন্তু আগেটাই উল্টো করেছিল, তাই তো? দেখো এটা ওপরের দিকে কার্ভ হয়ে গেছে। আবার এখানে আমি ক্লিক করছি, করে দেখবে এই সাইডটা কিন্তু এরকম দেওয়া আছে, আইডি কার্ডটা দেখো তো না, তাহলে এটা কি করে করবে? এটা হচ্ছে নিচে করে তখন তাহলে এই যে ব্ল্যাক কালারের পয়েন্টটা ধরে ক্লিক করলে, ক্লিক করে এটা একটু আগে বড় করে নিচ্ছ, কার্ভ করে নিলে, করে এই যে পয়েন্টটা ব্ল্যাক কালারের এটাকে ধরে একদম ওপরে এই পয়েন্টের ওপরে ক্লিক করতে হবে, করলে দেখো দেখো হয়েছে, এরকম একটু দেওয়া আছে, ঠিক আছে? আবার এই দিকটা দেখবে একটু বেশি নিচের দিকে একটু করা আছে, তাহলে এই ব্ল্যাক কালারের পয়েন্টটা ধরে আবার এটাকে নিচের দিকে ড্র্যাগ করছো। বা যদি মনে হয় যেটা আমার কার্ভটা কম হয়ে গেছে, তাহলে আবার এই ব্ল্যাক কালারের উপর পয়েন্টের উপর ক্লিক করছো। এটা মনে হচ্ছে কাজ করতে প্রবলেম, কারণ সেম সেম লাইন হয়ে গেছে না। আগে যতটা পারো কাট করে নেবে, করে নিয়ে তারপরে ওটা উপর দিকে, কারণ দেখো আমার যেহেতু ওই লাইনের সাথে এই লাইনটা মিশে গেছে, এটা কিন্তু আমি কাট করতে পারবো না। যখন এই পয়েন্টের উপর আমি ক্লিক করছি দেখো শুধুমাত্র এটা আছে, এটাকে কাট করলে দেখো এই লাইনটা কিন্তু কাট হয়ে যাবে, বোঝা গেল? তাহলে আইডি কার্ডটা পারবে, আর উপরে এটাও দেখিয়ে দিলাম। দেখি কি হয়েছে, আচ্ছা এবার দেখো প্রিন্সিপাল বলে লেখা আছে, তার উপরে একটা সিগনেচার দেওয়া আছে, তাহলে দেখে নাও। টেক্সট বক্স নিচ্ছ, টেক্সট বক্স নিয়ে ধরো আমি এখানে লিখে নিচ্ছি প্রিন্সিপাল, এখানে লেখা আছে যাবে কি করব, আরে এখানে তো লেখা আছে, আরে দেখ কি লেখা আছে, আমি আমার ভুল। আচ্ছা দেখে নাও এইভাবে লেখা আছে, তাহলে সিলেক্ট করলাম, করে শেপ ফরম্যাটে গিয়ে আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম, হয়েছে? এবার এখান থেকে ইনসার্টে গিয়ে একটা শেপ নিয়ে নেব, লাইন শেপ, তাহলে স্ট্রেট লাইন একটা ড্র করে নেবে, এর উপরে আমার সিগনেচারটা লাগবে, তাই তো? এবার মার্কারটা নিয়ে এর উপরে সিগনেচার করে দেবে। আচ্ছা দেখে নাও, ইনসার্টে গেলে এখান দিয়ে পিকচারে যাবে, দিস ডিভাইসে ক্লিক করছে, আগে থেকে কিন্তু তোমার সিগনেচারটা এখানে আগে রাখতে হবে, নাহলে কিন্তু আসবে না। দেখো এখানে আমার একটা সিগনেচার ডাউনলোড করা আছে, ডাউনলোডসের মধ্যে এখানে আছে একটা সিগনেচার, এই যে সিলেক্ট করলাম, করে ইনসার্ট, দেখে নাও চলে এসছে। তাহলে এটাকে সিলেক্ট করলাম, লাস্টেটা সিলেক্ট করছি, দেখে নাও এই পেজে আমার সিগনেচারটা চলে এসছে। তাহলে একটু ছোট করে নিচ্ছি সিগনেচারটা, নিয়ে এসে আর এখানে বসিয়ে দাও, আচ্ছা আর কি প্রবলেম আছে বলো? বেশি গড়াবো না, কারণ ওই দুটো আজকে কমপ্লিট করতে হবে। দেখে না ওই কভার পেজ আর ওই এটা যেটা দেওয়া আছে, কভার পেজের মধ্যে দেখো যেগুলো লেখা আছে নিচে আরেকটা যেটা লেয়ার ওটাও সেম, এটাকে কপি করে পেস্ট করে নেবে, এটাকে কপি করে নেবে, কপি করে ওটাকে উল্টে দেবে, ঠিক আছে? এটাকে দেখো এই যে কপি করলাম, কপি করে পেস্ট করলাম, হয়নি কপি করলাম, এই যে চলে এসছে আরেকটা, এটাকেই তাহলে এখানে শেপ ফরম্যাটে যাচ্ছে, এটাকে রোটেট করে নিচ্ছ ভার্টিক্যাল, এবার ওটা ওই দিকে রোটেট করে না ওইদিকে চলে যাবে, কারণ একটা করে করতে গেলে প্রত্যেকটা আলাদা আলাদা সাইজের হয়ে যায়, তো ওটাকেই কপি করে পেস্ট করে দেবো। আর দেখো কোনো প্রবলেম আছে না, ওর মধ্যে যে লেখাগুলো যেগুলো দেওয়া আছে কভার পেজের মধ্যে, ওগুলো কিন্তু টেক্সট বক্সে লিখতে হবে, এমনি লিখলে কিন্তু আসবে না। দেখো আর কোনো দুটোর মধ্যে আর কোনোটা পারবে না বলে মনে হচ্ছে কি না? আমার কম্পিউটারের সাইজটা বাড়াতে পারবো, ওই সাইজে লিখতে হবে না, তাও কম্পিউটারটা শেষ করে দাও। ঠিক
কম্পিউটারটা চেঞ্জ করে নেবে। তুই গিয়ে হাতে লিখে নিবি। শুধু মাঝখানটা পার হয়নি, একটা পেজের মধ্যে লাইন দিয়ে আরেকটা পেজ শুরু হয়ে যায়। ও আচ্ছা